রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে চারটি কথা বলেন। নবী আমার বলেন, এই চারটি কাজ যেই নারী করবে, জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি এই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নাম্বার, নবী আমার বলেন, যেই নারী যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করবে, নামাজের ক্ষেত্রে গাফিলতি করবে না, নামাজের প্রতি যথেষ্ট ইহতিমাম রাখবে, গুরুত্ব রাখবে। কারণ কি, নামাজ তো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল প্রকার অশ্লীল ফাহিশা কাজ থেকে নামাজীকে বিরত রাখে। এই জন্য সমাজের মধ্যে দেখতে পাইবেন, যেই নারীগুলা ইহতিমামের সাথে যথাসময়ে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নারীগুলা অন্যান্য মহিলাদের চাইতে, নারীর চাইতে কম গুনাহ করে থাকে, যদিও গুনাহ করে। কারণ যেই মানুষের মধ্যে নামাজের গুরুত্ব আছে, সেই মানুষের মধ্যে এমনিই পাপ কাজটা কম পাওয়া যায়, সে পুরুষ হোক আর নারী হোক। সেজন্য নবী আমার 1 নাম্বার বলছেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যথাযথভাবে রাখে। নারীদের কিছু গুনাহ বেশি হয়, এর মধ্যে অন্যতম একটি গুনাহ হলো নারীরা গীবতে বেশি লিপ্ত হয়। মা বোনরা পরস্ত্রী কাতরতা, হিংসার ভিতরে বেশি লিপ্ত হয়। আর রোজার মাসে এই গুনাহগুলা একটু বেশি চলে, কারণ হলো রোজার মাসে তো আর 2-3 বেলা রান্না বান্না করা লাগে না, সারাদিন ব্যস্ততা কম থাকে। আশেপাশের কয়েকজন মহিলা যখন এক জায়গায় আসে, গল্প করতে করতে শয়তানের ধোকায় এক সময় ভালো গল্প থেকে গীবতের দিকে চলে যায়, হিংসার দিকে চলে যায়, পরস্ত্রী কাতরতার দিকে চলে যায়। এই জন্য রোজা যদি রোজার মতো রাখতে হয়, তাহলে গুনাহ মুক্ত থাকতে হবে। নবী আমার বলেন, কিছু মানুষের রোজা এটা শুধু না খেয়ে থাকার নামান্তর, শুধুমাত্র তার ফরজিয়াতটা আদায় হলো। কিন্তু যেই রোজা জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারবে, যদি রোজার মতো রোজা না হয়, ওই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أغنيت الدرود والسلام سيد الأنبياء أشرف الأنبياء خاتم الأنبياء বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। মাগরিবের পরের সময়টা একটা গুরুত্বপূর্ণ দামি সময়। এই সময়গুলোতে দেখবেন হাফেজে কোরআন যারা, এরা নতুন পড়া এই সময় মুখস্থ করে। এটা একটা বরকতময় সময়। আর বরকতময় সময় দুনিয়ার মধ্যে অন্যতম দামি একটা মজলিসে আমরা বসতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসে দ্বীনি মুযাকারা হয়, দ্বীনি আলোচনা হয়, সেই মজলিসকে দুনিয়ার মধ্যে অন্যতম দামি একটা মজলিস হিসাবে ঘোষণা করছেন। আর যেইখানে এই মজলিসগুলা হয় এর চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলার বিশেষ রহমত ওই মজলিসে উপস্থিত মানুষগুলোর উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে পর্দা সম্পর্কিত কিছু কথা বলার নিয়তে কোরআনুল কারীমের সূরা নূর থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিকগণ বলেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে চলে যাওয়ার পর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত, কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের সময়কাল, আইয়ামে জাহেলিয়াত। কেন বলা হয়? ওই সময়গুলাতে দুনিয়ার মধ্যে মানুষেরা বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। যেমন ওই সময় যদি কোনো কারো কন্যা সন্তান হতো, কন্যা সন্তান হওয়াটা মানুষ তার সম্মানের উপরে আঘাত আসার কারণ মনে করত, লজ্জার কারণ মনে করত। এই জন্য অনেক মানুষ জীবিত শিশু কন্যাদেরকে মাটিতে জীবিত দাফন করে দিত। আবার কত মানুষ তার নিজের স্ত্রীকে ভালো সন্তান পাওয়ার আশায় অন্য পুরুষের কাছে পাঠাতো। এরকম বিভিন্ন পাপাচার অনাচার এগুলা জাহেলিয়াতের সময় ছিল। জাহেলিয়াতের সময় নারী ছিল শুধুমাত্র ভোগের পণ্য। ইসলাম যখন দুনিয়ার মধ্যে আসলো, ইসলাম দুনিয়ার মধ্যে নারীদেরকে সম্মানিত করেছে এবং ইসলাম নারীকে এমন অধিকার দিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হকের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে সর্বপ্রথম হক কার? আল্লাহর নবী বললেন, তোমার মার। তারপরে হক কার? তোমার মার। সে বলে, তারপরে কার? তোমার মার। তারপরে কার? বলে, তোমার বাপ এবং অন্যান্য যারা আছে তাদের। সুবহানাল্লাহ। ইসলাম সম্মানিত করেছে। তৎকালীন সময়ে নারী শুধুমাত্র ভোগের পণ্য ছিল। জাহেলিয়াতের সময় গেল, ইসলাম আসলো। ইসলাম এসে নারীদের সম্মান সমাজে দিল, জাতির কাছে দিল, মানুষের কাছে দিল।
একটা নারীর সেফটি, নিরাপত্তার ব্যবস্থা ইসলাম যেমন ভাবে করেছে অন্য কোনো ধর্ম তেমন ভাবে করতে পারে নাই, ঠিক কিনা বলেন? ইসলাম কেমন নিরাপত্তা দিয়েছে? এক নাম্বার, ইসলাম নারীকে শালীন পোশাকের মাধ্যমে তার সতীত্ব হেফাজতের নিরাপত্তা ইসলাম দান করেছে। দুই নাম্বার, তার যে খরচ, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এগুলার ব্যাপারে ইসলামই একমাত্র তাকে নিশ্চয়তা প্রদান করছে। সুবহানাল্লাহ। দেখেন, একটা মেয়ে যখন দুনিয়ায় আসে, তৎকালীন সময়ের জাহেলিয়াতের সময় মানুষেরা মেয়ে হলে জিন্দা দাফন করত, আর ইসলাম বলতেছে যার প্রথম সন্তান কন্যা হলো সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ দুইটা মেয়ে দিলেন, এই দুইটা মেয়ে ভালো মতো দিন শিক্ষা দিয়ে একটা দিনদার পাত্রের হাতে বিবাহ দিল, সে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটার বেশি হয়? আল্লাহ নবী বললেন, যতগুলা হবে ততগুলা। কোন ছেলের ব্যাপারে এমন ঘোষণা ইসলাম দেয় নাই, দিয়েছে বলেন মেয়ের ব্যাপারে দিয়েছে। তাহলে একটা মেয়ে যখন দুনিয়ায় আসবে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব বাবার উপরে ফরজ। তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ সকল কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব হলো তার বাবার। কোন পর্যন্ত? যতক্ষণ না সে তার এই কন্যাকে দিনদার বানিয়ে একটা দিনদার ছেলের সাথে বিবাহ দিচ্ছে। এরপরে যখন এই মেয়েটাকে তার বাবা একটা দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, তখন ওই মেয়েটার যাবতীয় খরচ, নিরাপত্তা, সব কিছুর দায়িত্ব তার স্বামীর উপর। আল্লাহ তাআলা মেয়েটাকে একটা সন্তান দিল, ছেলে হইছে, বার্ধক্যে উপনীত হলো, স্বামী মারা গেল। ইসলাম বলতেছে এখন তার সমস্ত কিছুর ব্যয়ভার বহন করবে তার সন্তান। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার ইবাদতের পরপর মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার খেদমতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য অন্য কিছুর আর দরকার নাই। কেউ যদি এতটুকু বিষয় খেয়াল রাখে যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরপর মা বাবার খেদমতের কথা বলছেন, এর দ্বারাই বোঝা যায় যে মা বাবার খেদমতের ব্যাপারে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একেবারে বার্ধক্যকালে যখন উপনীত হবে, এই মহিলার সব কিছুর খরচ বহন করা সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন কে? এখন দেখেন, বর্তমান এই একাবিংশ শতাব্দীতে এসে তাহলে যেই মানুষগুলা বলে যে ইসলাম নারীকে নিরাপত্তা দিতে পারে নাই, ইসলাম নারীকে তার অধিকার দিতে পারে নাই, আপনি এই সমস্ত মানুষদেরকে কি বলবেন? আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে কোন শেয়াল কিন্তু চায় না মুরগি খোয়াড়ের ভিতরে থাক, কারণ ওই মুরগি যদি আপনি নিরাপত্তার সাথে রাখেন, সুন্দরভাবে ওকে আটকায় রাখেন, খাঁচার ভিতরে খাবার দেন, ওর নিরাপত্তার ব্যবস্থা করেন, শেয়াল কি আপনার উপর খুশি হবে নাকি? শেয়াল তো চায় মুরগিগুলো আপনি ছেড়ে দিবেন, ঠিকমতো খাবার দিবেন না। আপনি যখন মুরগিরে বাড়িতে ঠিকমতো খাবার দিবেন না, তখন মুরগি বাগানের মধ্যে যাবে খাবার সংগ্রহে, আর তখনই শিয়াল মশাই তার নিজের খাবারের জন্য মুরগিগুলারকে অ্যাটাক করতে পারবে, ঠিক কিনা? এজন্য বর্তমান সময়ে ওই রকম শেয়াল রূপী কিছু পুরুষ আছে, এরা চায় নারীরা অবাধে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করুক, আর এরা নারীদেরকে যেমনি ভাবে মনে চায় রাস্তায় নামিয়ে বেপরদা বানিয়ে তাদের চরিত্র হনন করতে চায়, ঠিক কিনা বলেন? এটা মূলত তাদের উদ্দেশ্য। এদেরকে সমর্থন দেয় কারা? এদেরকে সমর্থন দেয় নারীবাদী নামে একটা গ্রুপ আছে। এই নারীবাদী সংগঠনগুলা যারা পরিচালনার দায়িত্বে আছে, 18, 19, 20, 30 জন থাকতে পারে, এ সবগুলা নারী 3-4টা স্বামীর ঘর করে একটাও টিকতে পারে না। তাহলে যেই মহিলারা স্বামীর ঘরে টিকতে পারে না, এরা লাস্টে হয় নারীবাদী, ঠিক কিনা? এরা নারীবাদী হয় কারণ ও চায় অবাধ চলতে,
কোন পুরুষ এটা চাবে না সেই পুরুষ যত খারাপ হোক তার স্ত্রী আরেকটা পরপুরুষের সাথে কথা বলুক, অবাধে চলাফেরা করুক, মেলামেশা করুক। এটা স্বাভাবিক কমন সেন্স যাদের আছে, স্বাভাবিক বিবেকবোধ যাদের আছে, নৈতিকতা যাদের আছে, ন্যূনতম দ্বীনের ভীতি যাদের আছে, এরা চাবে না যে তার স্ত্রী বেপরদায় চলুক। ঠিক কিনা বলেন? পরপুরুষের সাথে কথা বলুক, দেখা করুক, এটা চাবে না, এটা স্বাভাবিক বিবেকবোধ বলে। আর ইসলাম তো এটা বলেই যে নারী তার সৌন্দর্য এটা শুধুমাত্র তার স্বামীর জন্য প্রকাশ করবে। এইসব কথাগুলা, ইসলামের এই পজিটিভ কথাগুলাকে কিছু মানুষ নিজেদের দিকে টেনে নিয়ে নেগেটিভ ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে, বলতে চায় যে ইসলাম এর মাধ্যমে নারীর স্বাধীনতা হরণ করেছে। আপনার ছোট বাচ্চা ও রাস্তায় যেতে চায় বারবার, আপনি ওকে জোর করে ধরে রাখেন, মাঝে মধ্যে পিটানিও দেন। বিবেক কি বলে? এই বাচ্চাটা যদি রাস্তায় যায় দুর্ঘটনার শিকার হতে পারে, এই বাচ্চাটা যদি রাস্তায় যায় তাকে কিডন্যাপ করা হতে পারে, বিপদের আশঙ্কা আছে। এই জন্য এই বাচ্চার উপরে জোর করে হলেও, একটু পিটানি দিয়ে হলেও একে আপনি ঘরে রাখেন। ঠিক কিনা বলেন? এখন যদি কেউ এসে আপনাকে বলে যে আপনি তো বড় পাষাণ, বাচ্চাটারে পিটাইতেছেন, রাস্তায় যাইতে দেন না, এখানে আমরা কি বলবো? মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই ছেলেটার হেফাজতের জন্য তার বাবা তাকে বাইরে দিতে চায় না। এটা তো মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, নিরাপত্তার কারণে। অনুরূপ ভাবে কোন বাবা তার মেয়েকে, কোন স্বামী তার স্ত্রীকে, কোন ভাই তার বোনকে নিরাপত্তার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে বেপরদায় চলতে দেয় না। ঠিক কিনা বলেন? কারণ নারীর সকল নিরাপত্তা আল্লাহ তাআলা পর্দার মধ্যে রাইখা দিয়েছেন। আজকে এই পর্দার বিষয়টা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আমরা শিথিল মনে করি, কিন্তু এটা শিথিল না। আপনার যদি নামাজ কাজা হয় আপনি চাইলে সেটা আদায় করতে পারবেন, কিন্তু আপনার যদি পর্দা বা কি থাকে, কাজা হয়, আদায় করার সুযোগ আছে? এটার গুনাহ তো হয়েই গেল। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে নারী পুরুষ উভয়কেই কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দেখুন, আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে নারীর চেহারা বা সৌন্দর্য প্রকাশ না করা এটাই মনে হয় শুধু পর্দার অন্তর্ভুক্ত। তা না, নারীর কণ্ঠস্বর এটাও নারীর সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কারণ দুনিয়ার ভিতরে কত ঘটনা এরকম আছে যে একটা নারীর কণ্ঠস্বর শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু চেহারা দেখার পরে তার প্রতি আকর্ষণটা নষ্ট হয়ে গেছে। তাহলে প্রথমত এই মেয়েটার উপরে আকর্ষণ আসার অন্যতম কারণ হলো তার মিষ্টি সুর। ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে পুণ্যবতী স্ত্রীরা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা ঘোষণা করা হয়েছে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর রাসূলের স্ত্রীগণ কারোর সাথে বিবাহ বসতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। পুত পবিত্রা এই নারীগুলার ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের কণ্ঠস্বরকে অপরিচিত কোন লোকের সাথে সোজা কথা বলতে বলছেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বলছেন। অথচ যেই নারীদেরকে আদেশ দেওয়া হলো, যেই সময় তাদেরকে আদেশ দেওয়া হলো, সেই সময়টা ছিল খায়রুল কুরুন, সমগ্র যুগের দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সময়কাল ছিল তখন। আর ওই সময়ের মানুষগুলা ছিল নবীর পরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? অথচ তাদের সাথেও কথা, স্ট্রেট কথা বলতে বলছেন আল্লাহ তাআলা। সেজন্য নারীর কণ্ঠস্বরটাও পর্দা। নারী রাস্তায় চলবে, পা জোরে ফেলে চলবে না, এটাও তার জন্য পর্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীর হেফাজতের জন্য কত কিছু রাখছেন। শুধু তাই না, হাদিসের মধ্যে তো এটাই পাওয়া যায় যে পুরুষদের তুলনায় নারীরা কম আমল করে জান্নাতে যেতে পারে। কারণ একটা পুরুষ বাহিরে যায়, কত ব্যস্ততা, কাজ করে, সুযোগ থাকে, কিন্তু একটা নারী সে যখন ঘরের মধ্যে থাকে তার কত দায়িত্ব, রান্না বান্নার দায়িত্ব, সন্তান লালন পালনের দায়িত্ব, স্বামীর মা বাবার দেখাশোনার দায়িত্ব,
এত দায়িত্ব পালন করতে গিয়ে নফল ইবাদত তার ঘাটতি পড়ে যায়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অল্প কয়েকটা কাজ যদি কোনো নারী করে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত বা'লাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে 4টি কথা বলেন। নবী আমার বলেন, এই 4টি কাজ যেই নারী করবে জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি এই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, নবী আমার বলেন, যেই নারী যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করবে, নামাজের ক্ষেত্রে গাফিলতি করবে না, নামাজের প্রতি যথেষ্ট ইহতিমাম রাখবে, গুরুত্ব রাখবে। কারণ কি, নামাজ তো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল প্রকার অশ্লীল ফাহিশা কাজ থেকে নামাজীকে বিরত রাখে। এই জন্য সমাজের মধ্যে দেখতে পাইবেন যেই নারীগুলা ইহতিমামের সাথে যথাসময়ে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নারীগুলা অন্যান্য মহিলাদের চাইতে, নারীর চাইতে কম গুনাহ করে থাকে, যদিও গুনাহ করে। কারণ যেই মানুষের মধ্যে নামাজের গুরুত্ব আছে সেই মানুষের মধ্যে এমনিই পাপ কাজটা কম পাওয়া যায়, সে পুরুষ হোক আর নারী হোক। সেজন্য নবী আমার 1 নাম্বার বলছেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যথাযথভাবে রাখে। নারীদের কিছু গুনাহ বেশি হয়, এর মধ্যে অন্যতম একটি গুনাহ হলো নারীরা গীবতে বেশি লিপ্ত হয়। মা বোনরা পরস্ত্রী কাতরতা, হিংসার ভিতরে বেশি লিপ্ত হয়। আর রোজার মাসে এই গুনাহগুলা একটু বেশি চলে, কারণ হলো রোজার মাসে তো আর 2-3 বেলা রান্না বান্না করা লাগে না, সারাদিন ব্যস্ততা কম থাকে। আশেপাশের কয়েকজন মহিলা যখন এক জায়গায় আসে, গল্প করতে করতে শয়তানের ধোকায় এক সময় ভালো গল্প থেকে গীবতের দিকে চলে যায়, হিংসার দিকে চলে যায়, পরস্ত্রী কাতরতার দিকে চলে যায়। এই জন্য রোজা যদি রোজার মতো রাখতে হয় তাহলে গুনাহ মুক্ত থাকতে হবে। নবী আমার বলেন, কিছু মানুষের রোজা এটা শুধু না খেয়ে থাকার নামান্তর, শুধুমাত্র তার ফরজিয়াতটা আদায় হলো, কিন্তু যেই রোজা জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারবে, যদি রোজার মতো রোজা না হয় ওই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, কিন্তু রোজা যদি রোজার মতো না হয় তাহলে রোজা ঢালের কাজ করতে পারবে। সেজন্য নবী আমার গুরুত্ব দিয়েছেন যে রোজার মতো রোজা রাখে যেই নারী, তথা সারাদিন না খেয়ে থাকার নাম যে শুধু রোজা এমনটা নয়, মুখেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। গীবত করলো না, চোখ দিয়া সারাদিন গুনাহ করলো না, অন্তর দিয়া কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলো না, কাউকে জবান দিয়া কোনো খারাপ কথা বললো না, গীবত করলো না। এই রকম যদি কোনো নারী রোজা রাখতে পারে, এরপরে যেই নারী তার সতীত্বের হেফাজত করে, সতীত্বের হেফাজতের অন্যতম মাধ্যম হলো শরীয় পর্দা। সতীত্বের হেফাজত করবে শরীয় পর্দার মাধ্যমে, আধুনিক পর্দার মাধ্যমে নয়। মডারেট ইসলাম আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। মডারেট ইসলাম হলো ইসলামকে আধুনিকায়ন করা, কথা বুঝতেছেন?
ইসলামকে আধুনিকায়ন করা, এটা হলো মডারেট ইসলাম। অথচ ইসলাম ওটা না। আমি ইসলামের আলোকে আলোকিত হব, আমি ইসলামের সাজে সাজবো, ইসলামকে আমার সাজে সাজাবো না। আজকে তো আমাদের দেশে এই বিষয়গুলা বেশি হয়। আমরা মনে করি ওই হুজুর সবচেয়ে ভালো, যেই হুজুর আমার মন মতো ফতোয়া দেয়, ঠিক না? এক লোক বউকে দিয়া দিছে 3 তালাক। কয় তালাক? 3 তালাক দিয়েছে। এখন আসছে তো আপনাদের এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেছে, কি করছো? বলে হুজুর 3 তালাক দিয়া দিছি স্ত্রীরে। কাম তো সারছো, সম্পর্ক শেষ। শয়তানের কাজ হলো গোনাহ সংগঠিত হওয়ার আগে গোনাহ করানোর জন্য ওয়াসওয়াসা দেওয়া, রাগ বাড়ায়া দেওয়া। আর যখন গোনাহ সংগঠিত হয়ে যাবে ওর কাজ হলো ওই গোনার জন্য আফসোস করা। স্বাভাবিক মানুষ যখন স্ত্রী তালাক দিয়ে দেয়, এরপরে তালাক হয়ে যাওয়ার পরে শয়তান চলে যায়, তার বিবেক কাজ করা শুরু করে, হায় রে ঘরে 3টা পোলাপান, আমি কি কাজটা করলাম, সব তো শেষ। দৌড়াইয়া এবার হুজুরের কাছে গেছে, হুজুর তো জানাই দিয়েছে কাম সারা। আর একজনের কাছে গেছে, বলে হ্যাঁ কাজ সারা, কাজ হবে না, শরীয়ত পদ্ধতিতে ফিরায় আনতে হবে। তাহলে কি করব? আর এক শয়তানে ওরে বুদ্ধি দিছে, এক কাম কর, তোর এলাকার হুজুররা তোর পক্ষে নাই, তুই যদি তোর পক্ষের মাসালা পাইতে চাস, এক কাজ কর, ঢাকা শহরে আহলে হাদিস আছে, ওই জায়গায় চলে যা। এইবার তুই আহলে হাদিস হয়ে যা, দেখবি 3টা কেন একসাথে 100টাও যদি দেশ, একটার বেশি কিন্তু হবে না। তাহলে এই লোকটা এলাকায় আইসা তখন কি বলবে জানো? আমাদের এলাকার হুজুররা কোনো হুজুর নাকি? ওনরা সহিহ হাদিস বুঝে নাকি? কে বুঝে? কয় ঢাকা শহরের বংশালে গেলাম, ওরে বড় বড় শায়েখ, এত বড় বড় শায়েখ কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে না, এত বড় বড় শায়েখ আছে না আমাদের দেশে? এত বড় বড় শায়েখ, তা কি হইছে? উনারা বলছে তুই একটা কেন, তুই 100টা দিতি, 14 গোষ্ঠী ধরে দিতি, একটার বেশি হইতো না। ওই হুজুররা খুব ভালো। এখন ওই লোকটা কেন ভালো বললো? তাকে ভালো বলার কারণ হলো সে মাসআলাটা তার মন মতো পাইছে, এই জন্য। ঠিক কিনা বলেন? এই এলাকার বড় বড় যত আলেম আছে, মুফতি জিয়াউদ্দিন সাহেব এখন তার কাছে ভালো না। কেন ভালো না? কারণ উনি তার পক্ষে ফতোয়া দিতে পারে নাই, এই জন্য ভালো না। তার মানে আমাদের অবস্থা এরকম, আমাদের কাছে তাকেই বেশি ভালো লাগে, আমরা আমার মন মতো ইসলাম যার কাছে পাই। কিন্তু ইসলাম এটা বলে না, আমাকে আমার চাহিদা বিসর্জন দিয়ে আমাকে ইসলামের আলোকে আলো। তা যাই হোক, যে কথার দিকে গেলাম, শরীয়ত পর্দা করতে হবে। যেই পদ্ধতিতে পর্দা করার জন্য অতীত থেকে বুজুর্গানে দ্বীন কোরআন হাদিসের আলোকে আমাদেরকে শিখায় গেছেন, সেই পদ্ধতিতে পর্দা যেই নারী করবে, এরপরে যখন তার বিবাহ হবে সতীত্বের হেফাজত করলো, এইবার স্বামীর ঘরে গেল, দিনদার স্বামীর আনুগত্য করলো। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, যেই নারী মারা যাওয়ার পরে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, ওই নারীর শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আল্লাহর নবী বলেন, এই 4টা কাজ যেই নারী করবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি, ওই রমণী জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে এই 4টি শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হলো পর্দা। ঠিক কিনা বলেন? তার সতীত্বের হেফাজত করা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের পর্দার কথা গুরুত্ব সহকারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বয়ান করে বলেন, নবীকে আপনি বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। প্রথম পুরুষদেরকে পর্দার আদেশ করতেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে আপনি বলুন, লিল মুমিনিন, মুমিন পুরুষদের জন্য তথা মুমিন পুরুষদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম,
তারা জানি তাদের চক্ষুকে অবনমিত করে রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব যেখানে কোনো শব্দ যদি আগে আসে তাহলে বুঝতে হবে এই শব্দটা আগে আসার কারণে একটা হিকমত আছে। যেই শব্দটা পরে বুঝতে হবে এই শব্দটা পরে আসার কোনো কারণ আছে, হিকমত আছে। যেইখানে শব্দ এক বচন বুঝতে হবে এখানে এক বচন ব্যবহার করার যথেষ্ট রহস্যপূর্ণ কারণ আছে। আর এই কারণগুলা আমার আপনার মতো সাধারণ লোকের চোখে পড়বে না। এই কারণগুলা তাদের চোখে পড়বে যারা সূক্ষ্মভাবে কোরআনুল কারীমের পেছনে মেহনত করে, বড় বড় মুফাসসির যারা, বুজুর্গ যারা, যাদের অন্তরচক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, এই মানুষগুলার চোখে ওইগুলা ধরা পড়বে, সবার চোখে পড়বে না। আমার আপনার চোখে কি পড়বে? কোরআনের বাচন ভঙ্গি সুন্দর, ধারাবাহিক পড়ে গেলাম, আমি এটা মনে করব। কিন্তু আগে পরে উল্লেখ করার পেছনে বহুত কারণ আছে। যেমন একটা কারণ আপনাদের খেদমতে বলি, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন চুরি করলে হাত কেটে দিতে হবে। কতটুক করলে হাত কাটতে হবে সেটা মাসালার ব্যাপার, ও ব্যাপারে আমি যাব না। আল্লাহ তাআলা বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর নারী যেই হোক তার হাত কেটে দাও। এটা হলো কোরআনের আইন। আল্লাহ তাআলা আস-সারিকু এই জায়গায় পুরুষবাচক শব্দটা আগে ব্যবহার করেছেন, কিন্তু সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী পুরুষ 100 করে দৌড়া মারতে হবে। ওই জায়গায় পুরুষ শব্দ আগে আসলো, এই জায়গায় নারীবাচক শব্দটা আগে আসলো। ওইখানে পুরুষের কথা আগে চুরির ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে নারীর কথা আগে। কারণটা কি? বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বুজুর্গানে দিন বলেন চুরি সংগঠিত হওয়ার জন্য পুরুষের প্রাধান্যতা থাকে বেশি, আর জেনা সংগঠিত হওয়ার জন্য নারীর প্রাধান্যতা থাকে বেশি। আজকে যে টিজিং হয়, কোন যুবক আমাদের দেশের জোর করে স্কুল কলেজে গিয়া কোন মেয়ে যদি বোরকা পরে চলে, তার পুরো চেহারা ঢেকে চলে, ওই চেহারা উঠাইয়া তার চেহারার দিকে তাকায় তাকে ইফটিজিং করে না, ঠিক কিনা বলেন? ইফটিজিংটা কাকে করা হয়? যেই নারী তার সৌন্দর্য প্রকাশ করে মানুষের সামনে চলে, যুবকদের সামনে তার দেহর বাচন ভঙ্গি, কথার বাচন ভঙ্গি, দেহর চলন ভঙ্গি, হাঁটার ভঙ্গিমা প্রদর্শন করে, এই নারীগুলাই অধিকাংশ ক্ষেত্রে ইফটিজিং এর শিকার হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলা ছাড়া অধিকাংশ ধর্ষণ যেখানে হয়, খোঁজ নিয়ে দেখবেন ওখানে কোনো না কোনো ভাবে ওই নারীর চলাচল বা যে কোনো একটা ত্রুটি বা তার নিরাপত্তাহীনতার কারণে এই নারী ধর্ষণের শিকার হয়েছে। এখন একটা নারী রাস্তায় একা চলবে রাতের বেলায়, ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে তুমি রাতে যখন একা চলবা তোমার সাথে তোমার মাহরাম পুরুষ থাকতে হবে, তোমার বাবা থাকবে, তোমার ভাই থাকবে, ভাতিজা থাকবে, ভাগ্নে থাকবে। তুমি রাত 9টার সময়, 10টার সময়, 11টার সময় একা একা বাহির হবা সাহসী মেয়ে হওয়ার জন্য। আর তোমাকে যদি কেউ তখন ধরে নিয়ে ধর্ষণ করে, তুমি তো তাহলে এই দোষ দিতে পারবা না যে আমি মুক্ত, আমি স্বাধীন, যখন খুশি তখন চলবো। ওই রকম অবস্থা হবে মুরগি যদি বলে আমি রাতের বেলা বাইরে থাকবো, আমার স্বাধীনতা আছে, ওর উপরে আক্রমণ আসতেই পারে। সেজন্য ইসলাম তো তোমাকে নিরাপত্তায় চলার ব্যবস্থা করে দিয়েছিল। তোমার বাবা, তোমার ভাই, এদেরকে ছাড়া তোমাকে বাহিরতে মানা করেছিল, কিন্তু তুমি এটা ডিনাই করছো, এই জন্য বিপদে পড়ছো। কারণ বিপদে তুমি পড়ছো ঠিক, কিন্তু বিপদে পড়ার যেই ভুলটা, যেই কারণটা ইসলাম বলে তুমি সেটা প্রথমে করছো কি? তুমি একা একা সন্ধ্যার পরে নির্জনে রাতে একা একা বের হয়েছে। আবার তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করেছো, তোমার সৌন্দর্য আকৃষ্ট হয়ে যুবক তোমার উপরে খুব আকৃষ্ট হয়েছে, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, অনেক সময় ব্যর্থ হয়ে তোমাকে অপহরণ করেছে, জঘন্য বিপদের শিকার তোমার হতে হয়েছে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়গুলা হয়, ধর্ষণ হয়, জেনা ব্যভিচার হয়, অধিকাংশ ক্ষেত্রে নারীদের ভুলটা থাকে বেশি।
প্রাথমিক অবস্থায় এগুলা হয় না, ধরা পড়ে না তেমন। যেমন মাঝে মধ্যে পত্রিকার মধ্যে দেখি যে এক ছেলে এক মেয়েকে ধর্ষণ করছে। প্রাথমিক অবস্থায় এদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, দুজন দুজনের জন্য পাগল ছিল। একটা সময় শয়তানের মোহে পড়ে যখন দুজন ধর্ষণ করে বসছে, এবার পুরুষটার স্বাভাবিক সেন্স আসছে, ও চিন্তা করছে যে হায় রে, যেই মেয়ে বিবাহ পূর্ববর্তীকালে এমন কাজে লিপ্ত হলো, ও বিবাহের পরে আমার অ্যাবসেন্সে অন্য কারোর সাথে এমন জঘন্য কাজে লিপ্ত হবে না, এর নিশ্চয়তা কি ওর সাথে সম্পর্ক রাখবো না। এই কাজটা করলো। এবার ওই মেয়েটা কি মামলা দেয় যে আমাকে ধর্ষণ করছে। কিন্তু তুমি যখন তার সাথে মিলিত হইছো তখন তো তুমিও একই, তোমারও সেই কাজে তোমার সাড়া ছিল। এখন কেন তুমি বললা? কারণ তুমি এখন বুঝতে পারছো যে আমি আমার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলেছি। সেজন্য আমাদের মুরব্বীরা বলতেন একটা নারীর সতীত্ব হলো তার জীবনের চাইতে বেশি দাম, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের সমাজে তুমি যখন তোমার সতীত্বের মূল্য বুঝতে পারতেছো না, তখন তুমি তোমার নিজের দাম কিভাবে বুঝবা? তা যে কথার দিকে গেলাম, ইসলাম এরকম যেটা আগে উল্লেখ করছে এর ভিতরে হিকমত আছে, যেটা পরে উল্লেখ করছে এর মধ্যেও হিকমত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুরুষকে পর্দার আদেশ করে বলতেছেন, নবী আপনি বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষেরা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে। এরপরে বললেন তারা জানি তাদের লজ্জাস্থান হেফাজত করে। তার মানে কি? একটা লোক সে যদি তার চোখকে হেফাজত করতে পারে তাহলে ওই লোকটার লজ্জাস্থান অটোমেটিকলি হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা লোক যদি কোনো নারীর দিকে না তাকায়, নারীর সৌন্দর্যের দিকে না তাকায়, মোবাইলে খারাপ কোনো কিছু না দেখে, তাহলে তার লজ্জাস্থান হেফাজত করা সহজ। এজন্য অন্ধ যারা, অন্ধ দেখবেন এদের এই ধরনের অপরাধ কম হয়, কারণ এরা তো চোখে কিছু দেখে না। এখানে এটাই হিকমত, চোখের হেফাজত আগে করো, দ্বিতীয়টা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার, তোমাদের দুই চোয়ালের মধ্যে যেই গোশত জিহ্বা এবং তোমাদের দুই রানের লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। চোখের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, এটাই পর্দার মূল বিষয় পুরুষের জন্য। যখন এগুলার হেফাজত হবে তখন আমার জন্য বড় বড় গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। আর আমি যদি চোখের অন্যায় করি, এই চোখ আমার কাছে আমানত। চোখ কি আমার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা প্রথমে আমানত পাহাড়ের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে পেশ করছে। আমানত কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানত হলো কোরআন, কেউ বলেন এই আমানত হলো শরীয়ত, আল্লাহ তাআলার বিধিবিধান। এটা পাহাড়, জমিন, আসমানের কাছে প্রেরণ করা হয়েছে, বলা হয়েছে তোমরা নাও। তাদের কাছে পেশ করা হয়েছে, ওরা ভয়ে বিদীর্ণ হয়ে গেছে, আর মানুষ এটাকে গ্রহণ করছে। তাহলে আমার আপনার কাছে আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ, এগুলা হলো আমানত। এজন্য চক্ষু হেফাজত করা এটা আমার আপনার জন্য আমানত। কেন? কোরআনে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ তাআলা তিনি জানেন আমরা চোখের কি খেয়ানত করি। খেয়ানত তো ওই জিনিসের হয় যেটা থাকে আমানত। তার মানে এই চোখটা আল্লাহ আমার কাছে রাখছেন আমানত। চোখের দ্বারা আমি যদি গুনাহ করি তাহলে এটা করা হবে আমানতের খেয়ানত। আল্লাহর সাথে আমানতের খেয়ানত কোন মুমিন করতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, এটা তোমাদের জন্য অতি উত্তম, অতি উত্তম একটা কাজ। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অতি উত্তম পবিত্রতার মাধ্যম। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু
খবীরুম বিমা ইয়াসনাউন। আমি আপনি কি করি দুনিয়ার কারো কাছে খবর না থাকুক, কার কাছে আছে? আমি রাতের বেলা একা একা যা করি দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? যেই গুনাহ করি নিরিবিলি, কোন কথা আমার অন্তরের মধ্যে আছে? ওমা তুখফিস সুদূর, আমার গোপন কথা বুকের মধ্যে কি লুকায় রাখছি দুনিয়ার কেউ জানে না, জানে কে? যেহেতু ওই আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, তাইলে ওই আল্লাহর আদেশ মানা ছাড়া আমাদের কোনো পথ নাই। সেজন্য পুরুষ এইভাবে পর্দা করবে। এবার নারীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, তারাও জানি তাদের চক্ষুকে অবনমিত রাখে, তারাও জানি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এর দ্বারা তো একটা বিষয় ক্লিয়ার, চক্ষু অবনমিত রাখতে পুরুষকেও বলা হলো, চক্ষু অবনমিত রাখতে নারীকেও বলা হলো। তার মানে এই জায়গায় বিষয়টা সেম। পুরুষ যেমন গায়রে মাহরাম নারীকে দেখতে পারবে না, অনুরূপভাবে কোনো নারীও গায়রে মাহরাম পুরুষকে দেখতে পারবে না। কথা বুঝতেছেন? আদেশ সেম টু সেম, এখানে কোনো ব্যতিক্রম নাই। সেজন্য কথা আমার বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী। এই ঘটনাটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, আগে নয় পরে, একদিন আল্লাহর নবীর কাছে আসতেছেন। আল্লাহর নবীর দুইজন সহধর্মিনী তখন নবীজির কাছে। ওই লোকটা আসতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন, তোমরা ঘরের মধ্যে চলে যাও। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদের দেখবে না। নবী আমার বলেন, সে না হয় অন্ধ, তোমরা তো আর অন্ধ নয়। এটা হলো পর্দার বিধান নাজিল হওয়ার পরে। এর মানে কি বুঝতে পারলাম? দুনিয়ার অন্যতম সচ্চরিত্রওয়ালা রমণীরা হলেন আমার আপনার নবীর স্ত্রী। তারাও অন্য কোন পুরুষের দিকে নজর দিতে পারবে না। তাদেরকে আল্লাহর নবী মানা করলেন। অথচ আমাদের দেশের অবস্থা কি? ইসলাম সহজ করতে 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 আমরা বলি ইসলাম সহজ, কেউ বলে না ইসলাম কঠিন। সবাই বলে ইসলাম সহজ, কিন্তু ইসলামকে এমন ভাবে আমি প্রেজেন্টেশন করব না, মানুষ সহজ ভাবতে ভাবতে জানি একবারে উল্টাপাল্টা বানায়। কত সমস্যা এইগুলা নিয়ে প্রায় দিনই মাঝে মধ্যে ঘটনা শুনি। সম্প্রতিকালে এসএসসি পরীক্ষা দিতে গেছে একটা মেয়ে, পর্দা করে, খাস পর্দা। মেয়েটা পরিপূর্ণ চেহারা ঢাইকা পরীক্ষা দিতে গেছে। পরীক্ষার হলে টিচার তাকে ডিস্টার্ব শুরু করছে, এই মেয়ে তোমার মুখ খোলো, ফেস খোলো। মেয়েটা খালেস পর্দা করে, খাঁটি পর্দা করে। মেয়েটা বলতেছে, স্যার আমার ব্যাপারে আপনার যদি কোনো সন্দেহ হয়, মহিলা শিক্ষক শিক্ষিকা আছে, ম্যাডাম আছে, আমাকে চেক করতে পারে, আমার কোনো আপত্তি নাই। মেয়েটাকে ডিস্টার্ব করতেছে বারবার টিচার। খাতা নিয়ে গেছে পরীক্ষার হলে, ম্যাট্রিক পরীক্ষা 3 ঘন্টা সময়। এই সময় 15-20 মিনিট একটা স্টুডেন্টের খাতা আটকিয়ে রাখা মানে তার পরীক্ষাটাই পুরো নষ্ট করে দেওয়া। এইবার ওই স্যার ওই মেয়েটাকে বলতেছে, চেহারা খুলে রাখতে দোষ কিসে? বাংলাদেশের বড় একজন আলেম তো বলছে চেহারা খোলা রাখলে কোনো দোষ নাই। কি হলো? আমার একটা কথার দ্বারা মানুষ দ্বীনের পথে যাওয়ার কথা। বরং যেই মেয়েটা খালেস পর্দা করত, আমার একটা কথার জন্য আজকে তার পর্দা করাটা কঠিন হয়ে গেল। এখন এরকম কথা বললে আমার তো কিছু বলার নাই। এতটুকু কথাও যদি বলি, কিছু ভাই মাশাআল্লাহ মনে হয় তৈয়ার আছে আমারে গালি দেওয়ার জন্য। আমি আপনাদের গালি শোনার জন্য তৈয়ার আছি। তাহলে ফলাফল কি হলো? আমাকে বুঝতে হবে যে আমি একটা মাসালা বলার পরে এর অ্যাকশন রিঅ্যাকশন কি হতে পারে, এটা আমাকে বুঝতে হবে। এজন্য মুফতিয়ানে কেরাম ফতোয়া দেওয়ার আগে, কোন মাসআলা বলার আগে
ওনারা স্থান, কাল, পাত্র, অবস্থা সব কিছু বিবেচনা করার পরে এরপরে ওনারা ফতোয়া দেন। এই জন্যই ইসলাম সবাইকে ফতোয়া বা মাসআলা ওপেন ভাবে বলার মতো অনুমতি দেয় নাই। কিছু মাসআলা বলতেই হবে যেগুলো ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, মৌলিক প্রিন্সিপাল যেই বিষয়গুলো আছে, মৌলিক বিষয়গুলা যেগুলার মধ্যে কোনো মতানৈক্য নাই, যেগুলার মধ্যে কোনো ইখতিলাফ নাই, সেগুলা আমাকে বলতেই হবে। আর যেই বিষয়গুলোর উপরে ইখতিলাফ আছে কিন্তু উম্মতের ইজমা আছে, অধিকাংশ উলামায়ে কেরাম যেটাকে গ্রহণ করেছেন, দুই একজন ছাড়া, আমাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে যে আমার দেশে কোন বিষয়টা চলে, অন্যান্য দেশের পরিস্থিতি ভিন্ন। এই বিষয়গুলো নিয়ে অনেকে নিজেদের পক্ষে রাখার জন্য অনেকে বলে ইউরোপ আমেরিকাতে ওখানে পর্দা করতে দেয় না, সেখানে কি করবে? মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, যেই দেশের সরকার বাধা দেয়, মুখ ঢাকতে পারবে না, সেখানে যদি তার উপায় না থাকে সেক্ষেত্রে তার জন্য রুখসাত আছে। কিন্তু যেখানে আপনি আজিমাতের উপরে আমল করতে পারতেছেন, যেই দেশের সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, সেখানে আপনি যদি অন্য একটা মত এনে তুলে ধরেন, ফিতনা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বল? দেখেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর প্রসিদ্ধ চারটি মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইমাম আবু হানিফার এলাকায় আসছেন। যখন ফিকহের কিতাবগুলো পড়ানো হয়, বিজ্ঞ ওস্তাদেরা দর্স দেন, তখন মনে হয় যে হানাফি মাযহাবের আলেম যখন তাদের মাসআলাগুলার তারজিহ দেন, প্রাধান্য দেন, সবগুলাই সঠিক, কিন্তু যে কোনো একটা আপনাকে প্রাধান্য দিয়ে আমল করতে হবে, তখন মনে হয় বাকি মাযহাবগুলো মনে হয় কোনো কিছুই না। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার জামানার অন্যতম ফকিহ বলা হতো, ওই জামানার ইমামে আজম ছিলেন উনি। উনি যখন ক্লাসে দর্স দিতেন, ছাত্ররা দর্সের পরে ওস্তাদকে বলতো যে আপনি হানাফি মাযহাবের মাসআলাগুলো এমন ভাবে বললেন, শাফিঈ মাযহাবের গুলো মনে হলো হুজুর কিছুই না, আপনার তো শাফিঈ মাযহাবের লোক থাকলে জ্ঞানজাম লেগে যেত। উনি বলতেছে না না, ইমাম শাফিঈর জামানা যদি আমি পাইতাম অবশ্যই আমি ওনার মাযহাবের উপরে চলতাম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি গেছে ইমাম আবু হানিফার এলাকায়, নামাজের সময় হয়েছে। ইমাম শাফিঈ যিনি একজন মাযহাবের ইমাম, একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশে কিছু মানুষ মাযহাব নিয়ে কটূক্তি করে। কোন মাযহাব কোরআন সুন্নাহর বাহিরে নয়। যদি কেউ বলে কোরআন সুন্নাহ মাযহাবের মধ্যে নাই, এ কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? আর বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য আপনার গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই, হাদিসের ভান্ডারের সব হাদিস অস্বীকার করার প্রয়োজন নাই। একটা হাদিস, কোরআনের একটা শব্দ অস্বীকার করা কাফের হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোন মাযহাব কোরআন সুন্নাহর বাহিরে নয়। এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি গেছেন ইমাম আবু হানিফার এলাকায়, নামাজের সময় নামাজ পড়বেন। উনি এখন নামাজ পড়তেছেন, উনি ইস্তেমবাদ করে, গবেষণা করে যেই পদ্ধতিতে নামাজ পড়বেন সেরকম পড়েন না, পড়েন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যেই পদ্ধতিতে নামাজ পড়ছেন, উনি সেই পদ্ধতিতে নামাজ পড়া শুরু করছেন। নামাজ শেষ করলেন, ওনার খাদেম বলতেছে হুজুর কি করলেন এটা? বলে শুনো, আমি এখন যেই এলাকায় আছি, আমি যদি এখানে এসে আমার পদ্ধতি যেটা মাযহাব, এইভাবে আমি যদি নামাজ পড়ি, ফিতনার আশঙ্কা আছে। যেহেতু ওনারটাও সহিহ, গবেষণা করে উনি যেটা পেয়েছেন ওটাও ঠিক, সুতরাং আমার উচিত ফিতনা না লাগানো। তাবেঈদের মধ্যে বড় বড় জামাত, বড় বড় দল, এনারাও এই মতের উপরে ছিলেন। যেই দেশে যেই মাসআলার উপরে আমল হয়, সেখানে গিয়ে নতুন মাসআলা একটা বলে ফিতনা সৃষ্টি করার দরকার নেই। বাংলাদেশের কোন আলেম বলেন না এখানে হাত বাঁধা হারাম, কোন আলেম বলেন? আমাদের দেশে সাধারণ মানুষ হাত নিচে বাঁধতেছে, কিন্তু কেউ এটা অস্বীকার করে না এই জায়গা বাঁধলে নামাজ হবে না, এটা কেউ বলে না, এটা সবাই মানে। কিন্তু একটা লোক আইসা যদি এই কথা বলা শুরু করে
যে হাত এইখানে না বাঁধলে নামাজই হবে না, এলাকায় ফিতনা হবে কি হবে না? আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সব উলামায়ে কেরামে বারবার একমত, জোরে বলুক আর আস্তে বলুক দুটাই সুন্নাহ। কিন্তু উত্তম কোনটা? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলতেছে উত্তম হলো আস্তে বল, শাফিঈ মাযহাব বলতেছে উত্তম হলো জোরে বলা। বেস্ট কম এতটুকু। আমিন জোরে বলা যাবে না, বলা হারাম, এটাকে অস্বীকার করে না। একটা মসজিদে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষেরা এই তরিকা, এই হাদিসের উপরে আমল করে আসতেছে। ওই মসজিদের ইমাম সাহেবও অন্য জোরে আমিন বলার বিপক্ষে না, কিন্তু উনিও আসতে বলেন। আপনি যদি একটু সৌদি থেকে আইসা জোরে আমিন বলেন, আবার মানুষরে বলেন হায় রে আস্তে আমিন কইছস, কবিরা গুনাহ হইছে, ওইগুলো আইসা তো এরকম বলে, তখন বলেন এই এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি হবে কি হবে না? অথচ কোন বিষয়টা নিয়ে আমি ফিতনা সৃষ্টি করলাম এটা আমাকে বুঝতে হবে। সেজন্য আমার এলাকা, আমার দেশ কোন পরিস্থিতির উপরে আছে, কোন মাসআলা বলার ক্ষেত্রে এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। সবচাইতে উত্তম হলো এই চেয়ারগুলা মানুষকে মসজিদমুখী করার চেয়ার, এই চেয়ারগুলা মানুষকে সুন্নাহমুখী করার চেয়ার, এই চেয়ারগুলা মানুষকে কোরআনমুখী করার চেয়ার। এমন কোন ভালো কথাও এখানে বসে বলার দরকার নাই যেই ভালো কথার কারণে উম্মতের মধ্যে ঐক্য বিনষ্ট হয়, উম্মতের ভাষার ভিতরে অশালীনতা আসে, উম্মতের জবানে জবানে গালি থাকে, ঠিক কিনা বলেন? এমন ভালো কথাও বলার দরকার নেই। মাপ চাই আপনাদের কাছে, যেই ভালো করতে গিয়ে সেটা যদি এমন ফরজ অকাট্য বিষয় না হয় কিন্তু ভালো, এমন ভালো কথা বলতে গিয়ে উম্মতের মধ্যে ডিভাইড সৃষ্টি করেন না, এতে ভালোর চাইতে খারাপ হবে বেশি, ঠিক কিনা বলেন? একটা লোক গাছ লাগাবে, গাছ আলোচনা এক বিষয় যাইতেছে আর একদিন আসতেছে, যা তাই এক লোক গাছ লাগাবে নিজের জায়গায়। আপনি যদি আপনার জায়গায় গাছ লাগান, কারো বাপের সাধ্য আছে আপনারে বাধা দিবে? আপনার জমির আইল, আইল বলে নাকি হুজুরের দিকে, আইল, পাশের জমি হলো আপনার দুশ্মনের। আপনি আপনার জমির আইলের একেবারে শেষ প্রান্তে বড় একটা বট গাছ লাগায় রাখছেন। মানুষে জিজ্ঞাসা করে এখানে লাগাস কেন? বলে রাস্তা দিয়ে মানুষ যাবে, এখানে বসবে, বাতাস খাবে, পাখি এসে বসবে, ফল খাবে, আমার সদকার সওয়াব হবে। কিন্তু ওর মনে মনে নিয়ত কি জানেন? ওর গাছটা, ওর জমি হলো দক্ষিণ পাশে, আর ওর দুশ্মনের জমি হলো উত্তর পাশে। ও যখন জমিতে গাছটা লাগাইলো, গাছটা বড় হবে, মানুষ ছায়ায় বসবে, কিন্তু এই ছায়া মানুষের জন্য কল্যাণকর হবে, পাখির জন্য গাছটা উপকারী হবে, কিন্তু ওই পাশের জমিওয়ালার জমিতে আর ফসল হবে না, পাতা পড়ে নষ্ট হবে। ফসল হওয়ার জন্য ফসলের গায়ে রোদ লাগার দরকার আছে, রোদও লাগবে না। আপনি তো খুব ভালো কাজ করলেন, আপনার জায়গায় জমি লাগাইলেন, কিন্তু ওই পাশের কাজটা কি করলেন? এমন ভালো কাজ করার দরকার আছে। সেজন্য কিছু ভালো কাজ যেটা না করলে গুনাহ হবে না, এমন কিছু ভালো কাজ করতে গিয়ে আমরা জানি উল্টা পাল্টা বাধায় না ফেলে এদিকে খেয়াল রাখার দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো যাই হোক, রমণীরা তাদের চক্ষু অবনমিত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। নারীদের সৌন্দর্য কথার মধ্যে, নারীদের মূল সৌন্দর্য হলো চেহারার মধ্যে, কিন্তু যদি অনিচ্ছায় কোনো কিছু প্রকাশ হয়ে যায় সেটা কিন্তু ভিন্ন কথা। এরপরে লম্বা আলোচনা, সর্বশেষের দিকে আমি যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নারীদেরকে আরো বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। তারা জমিনের উপরে এমন ভাবে চলবে না যাতে তাদের পায়ের আওয়াজ মানুষের কানে যায়। নুপুর লাগায় চলে না, আমাদের দেশে আছে, ঝুনঝুন করে, মেয়ে হাঁটলে বোঝা যায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে। পাশাপাশি অনেকে এমন শক্ত হিল পরে, হিল যেটা দিয়ে যখন পাকা রোডে হাঁটে হাফ কিলোমিটার দূর থেকে খট 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 আওয়াজ হয়। এই সমস্ত স্যান্ডেল পরা নারীদের জন্য নিষেধ, ইসলাম নিষেধ করছে। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানও বলে উঁচু হিল পরলে এই মেয়ের পা গুলা, হাড় আস্তে আস্তে বাঁকা হবে, পাটা নষ্ট হয়ে যেতে পারে, ভবিষ্যতে পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। সফট নরম স্যান্ডেল কিনে দিবেন আপনারা আপনাদের বোনদের, আপনাদের মাদের, স্ত্রীদের। এই নরম স্যান্ডেল গুলা পরবে, তাতে তাদের পা ভালো থাকবে।
নুপুর পরবে না যাতে তার সৌন্দর্য প্রকাশ হয়, পায়ের গোছা পর্যন্ত খোলা রাখবে না। বড় বড় আরবের সাহিত্যিকেরা, কবিরা নারীদের পায়ের গোছার সৌন্দর্য নিয়ে শত শত নয়, আমার মনে হয় হাজার হাজার কবিতা আছে। সেজন্য এই চেহারা সৌন্দর্য ঢেকে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, ঘরের মধ্যেও মানুষের পর্দা আছে। আমার বাবার সামনে, মার সামনে, তারপরে ভাগ্নে বলেন, ভাতিজা বলেন, তাদের সামনে নারীর পর্দা আছে। ওই সময় কি করবে? ওই সময়টা সে তার সতর ঢেকে রাখবে, গায়ের উপরে ওড়না দিয়ে রাখবে। আজকে দেখেন, আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে একটা দুইটা নয়, মাঝে মধ্যে এরকম খবর আসে যে নিজের মেয়েকে তার বাবা ধর্ষণ করছে। এরকম সংবাদ শুনছেন না আপনারা? অথচ দেখেন, জাহেলিয়াতের সময় এমন একটা ঘটনা পাওয়া যাবে না যে জাহেলিয়াতের সময় বাবারা মেয়েদেরকে জিন্দা দাফন করেছে ঠিক, কিন্তু কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করছে এমন কোন ঘটনা জাহেলিয়াতের ইতিহাসে নাই। অথচ একবিংশ শতাব্দীতে এই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা ঘটার কারণ হলো, অধিকাংশ এলিট শ্রেণীর ফ্যামিলির লোক যারা আধুনিকতা যাদের মধ্যে বেশি, এরা তাদের বাবার সামনে, ভাইয়ের সামনে নিজেদের সৌন্দর্যকে ওপেন করে দিয়েছে। একসাথে বসে বসে ইংরেজি মুভি দেখতেছে, হলিউড বলিউডের সিনেমা দেখতেছে, যেই সিনেমাগুলা মানুষের মন মস্তিষ্কের ভিতরে খারাপি আনায়ন করে। একটা সময় মাসালা তো বড় কঠিন, না জানি কোন বাবা কোন অবস্থার মধ্যে তার মেয়ের গায়ে হাত দিয়ে তার স্ত্রীকে চিরস্থায়ী হারাম বানায় ফেলছে, জানেও না। শেষ জামানায় হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে ঘরে ঘরে জারজ সন্তান হবে। কেমনে হবে রে এটা? কেন হবে? আজকের পরিস্থিতিতে এই বিষয়গুলা উলামায়ে কেরামের কাছে পুরা পরিষ্কার। সাধারণ মানুষ হয়তো বুঝে কম, কিন্তু আজকের পরিস্থিতি এটা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে। কেন ঘরে ঘরে হারামজাদা হবে? কেন ঘরে ঘরে জারজ সন্তান হবে? শুধুমাত্র এই পর্দা নামক একটা বিধানকে শিথিল ভাবে নেওয়ার কারণে। সেজন্য প্রতিটা নারী ঘরের মধ্যে পরিপূর্ণভাবে তার বাবার সামনে, ভাইয়ের সামনে, আর তারা যদি, তার ভাই যদি বালেগ হয়, অবশ্যই তার সামনে সুন্দর মতো কতটুকু খোলা রাখবে? সতর খোলা রাখবে, শুধু চেহারা সতর ঢেকে রাখবে, চেহারা খোলা রাখবে, হাত খোলা রাখবে, পা খোলা রাখবে। এতটুকু তার বাবার সামনে, ভাইয়ের সামনে, ভাতিজার সামনে, ভাগ্নের সামনে খোলা রাখতে পারে। এর বেশি কোন পুরুষ, সে তার বাবা, তার সামনেও সে খুলতে পারবে না। পড়তে হবে, হাদিসের মধ্যে আসতে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের দ্বারা তার সৌন্দর্য এবং তার দৈহিক আকৃতি টের পাওয়া যায়। যেমন অতি পাতলা ফিনফিনে পোশাক পরতে পারবে না যার দ্বারা তার শরীরের সৌন্দর্য বাইরে থেকে দেখা যায়। এমন চিপা কোনো পোশাক পরতে পারবে না যার দ্বারা তার শরীরের আকৃতি বোঝা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন তার দিকে আহ্বান করেছিলেন, খ্রিস্টানেরা গবেষণা করে দেখছে ওই সময় জুলাইখা অর্ধ উলঙ্গ ছিল। অর্ধ উলঙ্গ ছিল। একটা পরিপূর্ণ উলঙ্গ একটা নারী যত সুন্দর হোক, এখান দিয়ে হেঁটে গেলে মানুষের তার দিকে যৌনতার সাথে তাকাবে না, কারণ বলবে এটা একটা পাগল, এটা একটা পাগল। কিন্তু একটা নারী, সে যদি অর্ধ উলঙ্গ ভাবে হেঁটে যায়, পাতলা ফিনফিনে পোশাক পরে হেঁটে যায়, এই পোশাক পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করবে, ঠিক কিনা বলেন? এগুলো সমাজে জেনা বাড়াবে, ব্যভিচার বাড়াবে। সেজন্য পোশাকও হইতে হবে ওই রকম শালীন পোশাক পরতে হবে। ইসলাম শালীন পোশাক পরার কথা আমাদেরকে বলে। শুধু তাই নয়, পর্দা করবে কিভাবে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। জালাবিব পরিধান করে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেরই তাফসীর হলো এরকম, জালাবিব হলো পর্দা, কাপড়ের উপরে, চাদরের উপরে এমন লম্বা কাপড় যার বিস্তৃতি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। সেজন্য আরবে দেখবেন মা বোনরা পোশাক পরে একবারে পোরা, বুরকা টুরকা ভিতরে সব ঠিক আছে, চাদর আছে, এরপরেও উপরে আরেকটা পড়ছে, একবারে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত। একটা চোখ খোলা রাখে, কেউ দুইটা রাখে বাহিরে দেখার জন্য। এটাকে বলা হয় জালাবিব, আর এটাই হলো সর্বোৎকৃষ্ট পর্দা। সেজন্য আমি যখন কাউকে পর্দার কথা বলবো, আমাকে অবশ্যই তাকে ওই পর্দার কথা বলতে হবে যেই পর্দা তার সকল কিছুর নিরাপত্তা দিতে পারবে, ঠিক কিনা বলেন?
আপনি চেহারা খোলা রেখে যখন বাইরে যাবেন, এই চেহারা হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। চেহারা কি সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। সেজন্য মা বোনরা পর্দা করবেন, চেহারা ঢেকে রেখে পর্দা করবেন। আপনাদের কণ্ঠস্বর এটাও পর্দা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নীগণকে ডেকে বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো নয়। তোমাদের সাথে যখন অপরিচিত কেউ বাহির থেকে কথা বলতে চায়, কার মনের মধ্যে কি বক্রতা আছে, কি চিন্তা আছে, এটা কেউ জানে না। জানেন কে? তোমাদের সাথে কেউ যখন কোনো কথা বলতে যায়, তোমরা তাদের সাথে সোজা কথা বলবা, স্ট্রেট ফরওয়ার্ড জবাব দিবা, রসের সাথে জবাব দিবা না। কারণ নারী রসাত্মকভাবে কথা বলবে তার স্বামীর সাথে, অপরিচিত কারো সাথে বলবে না। স্বামীর ভাইয়ের সাথেও রসাত্মকভাবে কথা বলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবরের ব্যাপারে কি বলেন? তথা স্বামীর সব ভাই উদ্দেশ্য, এর দ্বারা স্বামীর যারা ভাই সবাই উদ্দেশ্য, এদের ব্যাপারে কি বলেন? আল্লাহর নবী বলেন, আল হামু ওয়াল মাউত, এই দেবর হলো মরণের মতো, মৃত্যুর মতো। সেই জন্য আমি স্বামীর ভাইয়ের সাথেও কোনো নারী মিষ্টি সুরে কথা বলতে পারবে না। সেখানে স্বামীর বন্ধু তো বহু দূর, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকের জামানার অধিকাংশ মা বোনদের অবস্থা হলো এই রকম। স্বামীর সাথে চড়া কড়া কথা বলে, কিন্তু অপরিচিত মানুষের ফোন নাম্বার থেকে ফোন আসলে সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলে। এটা ইসলাম মানা করেছে। আপনার কণ্ঠস্বরের দ্বারা আপনি আপনার স্বামীকে আকৃষ্ট করবেন, নফল ইবাদত হবে। কেন ইসলাম আপনাকে নফল ইবাদতের ব্যাপারে ছাড় দিয়েছে? কারণ কি? আপনি কাজ করেন, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলেন, বাচ্চাদেরকে খাওয়ান, স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য আপনার জন্য আল্লাহর নবীও নফল ইবাদত অতিরিক্ত শর্ত করেন নাই, মাত্র 4টা বিষয় বলছে, আর আপনি জান্নাতের যেই দরজা খুশি সেটা দিয়ে ঢুকতে পারবেন। আপনার সম্মান বাড়বে। কারণ জাহেলিয়াতের সময়ের পর থেকে নিয়ে এই পর্দার বিধান যখন নাজিল হলো, এই পর্দার বিধানে সম্ভ্রান্ত মানুষের পোশাক হলো পর্দা। অনেক তাবেঈদের বর্ণনা এরকম আছে যে যেই নারী পর্দা করে বের হতো, আমরা ওকে মনে করতাম ও দিনদার সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আর যারা বেপর্দায় বাহির হতো, আমরা বুঝতাম ও নিকৃষ্ট অথবা কোনো পতিতা মহিলা ছাড়া বেপর্দায় রাস্তায় বের হতো না কেউ। এক সময় তো হিন্দু সমাজের লোকরাও ঢেকে ঢুকে চলতো, এখন মুসলমানও অতটুকু ঢাকে না। আর হুজুররা এই কথা বললে হুজুরদের উপরে আরো কত কথাবার্তা। তা যাই হোক, নারীদের কণ্ঠস্বর এটাও সতরের অন্তর্ভুক্ত। কারণ নারীর একটা সুন্দর কথা পুরুষের হৃদয়ে আগুন ধরায় দিতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য এই সুন্দর কথাগুলা স্ত্রী স্বামীর সাথে বলবে, আর স্বামীও স্ত্রীর সাথে সুন্দর কথাগুলা বলবে। আরেকটা বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মানা করেছেন, কোন নারী কোন পারফিউম, আতর, সুঘ্রাণময় কিছু লাগিয়ে বাহিরে যাবে না। এগুলা লাগিয়ে বাহিরে যাবে না। কিন্তু পুরুষ মানুষ, ওর গায়ে হলো ঘামের গন্ধ, আর মহিলা একটা 5 মিনিট আগে হাইটে গেছে, এখনো পারফিউমের গন্ধে টিকা যায় না। এটা করবে না, এটা খারাপ মহিলাদের কাজ। এই ঘ্রাণ তার দিকে পুরুষকে আরো আকৃষ্ট করে। তা যাই হোক, সর্বশেষ কথা হলো, ইসলাম পর্দার মধ্যে নারীর পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছে। যেই নারীরা বেপর্দায় ছিল, এরা যখন পর্দার মধ্যে আসছে, সব নারীরা বলছে, হ্যাঁ, আমি আমার মানসিক নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা তখনই পরিপূর্ণভাবে উপভোগ করেছি যখন আমি শরীয় পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। জাপানি একজন বোন ইসলাম গ্রহণ করার পরে
উনি এরকম একটা বিবৃতি দিয়েছেন যে আমি আমার সারা জীবনের পরিপূর্ণ নিরাপত্তা তখনই পেয়েছি যখন আমি ইসলামের ছায়াতলে এসে পরিপূর্ণ পর্দার মধ্যে এসেছি। সেজন্য মা বোনদের উদ্দেশ্যেও বলবো, আপনারা খালেস তওবা পর্দা করেন, দেখবেন আপনার জীবন সুন্দরময় হবে, আপনি নিরাপত্তার মধ্যে আসবেন এবং আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার সম্মান বাড়ায় দিবেন। হয়তো আল্লাহ তাআলা আপনার গর্ভে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মানুষের জন্ম দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলার অন্যতম একটি ফরজ বিধান পর্দা। আল্লাহ তাআলা যথাযথভাবে আমাদের আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।